আচ্ছা জ্যাঠাই। হ্যাঁ মা। তোমাকে একটা কথা বলি, তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু আমি কোনো রকম ভাবে কোনো কোঅপারেট করব না। হ্যাঁ খেয়েছি, খেয়েছি তো, বিস্কুট খেয়েছি। আরে বাবা, বিস্কিটে কিছু হবে না, তুমি এখন বাড়ি চলে যাও, প্রপারলি খেতে হবে তোমাকে। এখন যাও, বাড়ি যাও। না না, এটা তুমি বলো না মা, আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। তাছাড়া তোমার বাবা এখানে নেই, আমি না থাকলে চলে বলো মা। আর আমি তো তোমার জ্যাঠা বাবা সবই তো এক। তোমার বাবার কাছে মুখ দেখাবো কি? আমি তো নিজের কাছেই মুখ দেখাতে পারবো না। আর নাতি আসছে, নাতি নাতনি যেই আসুক, বাড়িতে নতুন সদস্য আসছে, আমি এখানে না থাকলে চলে বলো মা? জ্যাঠাই, কিন্তু তোমার বয়স হয়েছে। আরে ছাড়ো, বয়সের কথা গুলি মারো। বয়সের কথা মনে করে সমস্ত দায়িত্ব থেকে কি এড়িয়ে থাকা যায়? ছাড়ো। তাছাড়া আমার কখনো না, আমি এখানেই থাকবো। এখানে তো বসার ভালো ব্যবস্থা আছে গুনগুন মা। সবই তো বুঝলাম, কিন্তু তোমার খাওয়াটা হচ্ছে না কেন সেটা শুনি। আমাদের একবারে আগের গুনগুন। আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো, তুমি আমাকে কথা দাও, তুমি ভালো থাকবে তো মা? আরে বাবা, আমি তো ভালোই আছি। আর প্রেশারের গোলমাল হবে না তো? আরে আমার ভেতরে ভেতরে কি হচ্ছে এটা আমি কি করে বলবো বলো? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু হ্যাঁ, এইটা কথা দিতে পারি, আমি আর টেনশন করব না। হলো তো? হলো হলো, তাহলেই হলো। তুমি যদি মনে মনে বলো যে আমি আর টেনশন করবো না, তাহলে আর টেনশন করার কিছুই নেই, তাহলেই সব কিছুই ভালো হলো। বাবা চলুন, আপনাকে নিচে নিয়ে যাই, একটু খাবারের ব্যবস্থা করে দিই। আরে দাঁড়াও না। দেখেছো গুনগুন, দেখো গুনগুনের বেলায় তুমি তো অন্যরকমভাবে কথা বলছো, আর আমরা যেই খেতে বলবো অমনি আমাদের উপর চোটপাট করবে, ওটা হচ্ছে না বাবা। গুনগুন, তুমি তোমার জ্যাঠাইকে বলো তো এক্ষুনি যেন গিয়ে খেয়ে নেয়, আমি পরে এসে রিপোর্ট দিচ্ছি তোমায়। একদম ঠিক 15 মিনিটে আমাকে কিন্তু রিপোর্টটা দিয়ে যাবে যে জ্যাঠাই খেয়েছে কি খায়নি। কিরম জব্দ? হ্যাঁ, কিরকম জব্দ? অবদের গোবদে আনন্দ। আপনি কিন্তু আপনি কিন্তু সবসময় আমি ইনসাল্ট করবেন না কিন্তু, হ্যাঁ বলে দিলাম। বাড়ির বৈঠকখানা ইনসাল্ট, হসপিটালে ইনসাল্ট। মাঝে মাঝে আপনি ভুলে যান যে আমি আপনার বাড়ির জামাই। কি করে মনে থাকবে? সবসময় তো ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াও। তুমি কি আমাদের বাড়ির ছেলে বলে মনে করেছো? হ্যাঁ, আরে তুমি যে একটা জামাই, জামাই যে একটা দূরত্ব বজায় রাখতে হয়, সেটা মাথার মধ্যে আছে? জ্যাঠাই, আজকে আমার এরকম একটা অবস্থায় ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর তুমি এরকম ভাবে কথা বলছো? এখানে নয়, এখন এসে দাঁড়িয়েছে, এরপর তো বাড়ি যাবে, তার আগেও তো বাড়িতে ছিল। তাহলে আপনি তো বলছেন আমার আর বাড়ি যাওয়ার দরকার নেই। কি বলছে? হ্যাঁ, আমি বললেই জানো সে কথা তুমি কত শুনবে। রূপাঞ্জন, কেন কথা শুনছো? সবসময় সবার কথা শুনতে নেই। আর যদিও বা শোনো, এই কান দিয়ে ঢোকাবে, ওই কান দিয়ে আউট করে দেবে। সেটা করি বলেই তো এতদিন অব্দি টিকে আছি, এখনো ব্যাটিং করে যাচ্ছি। তা নাহলে আমার যা রাগ, সাট করে বেরিয়ে যেতাম। ভেবে দেখলাম আমি কি বলতো, জ্যাঠাই খালি খিটখিট করে, তোমরা সবাই তো আমাকে কত ভালোবাসো, তাই না? আমরা কেউ খিটখিট করি? একা জ্যাঠাইয়ের কথা আমি আসবো না বাড়িতে। বেশ, তাহলে চলো আমরা নিচে যাই নাকি? আর একটু বসো না ওর কাছে, ওর সঙ্গে একটু কথা বলো, গল্প করো। এমন বেরোসিক না তুমি, আশ্চর্য বাবা। যাও যাও যাও, তোমরা সবাই নিচে চলে যাও। আর জ্যাঠাই খাবে কিন্তু নিচে গিয়ে। না গুনগুন, এখন আমরা কেউ খাবো না। জ্যাঠাইয়ের বয়স হচ্ছে, জ্যাঠাইকে আমরা খাইয়ে দিচ্ছি, কিন্তু আমরা যতক্ষণ না তোমার বেবি হবে কেউ কিচ্ছু খাবো না। বড্ড জেদি তোমরা, জানো তো। তা একটু বলতে পারো, এই বিষয়ে আমরা একটুখানি জেদি। এই জেদটা আমাদের করতে হবে, না করে কোনো উপায় নেই, আমরা কোনো কথা শুনবো না। সত্যি তো, মেয়েটার এই অবস্থা, আর আমরা নাকি এখন বসে বসে খাবো। কি যে বলো না গুনগুন। ও বাবিন, বলছি একবার একটু সিস্টারকে গিয়ে বলো না প্রেশারটা একবার চেক করতে। আরে এত কিছু প্রথমেই হবে না, একটু সময় যাক না, আধ ঘন্টা সময় নিয়েছে, ওরা দেখা যাক। শোন, তার জন্য তোর যা করণীয় সেটা তুই কর। কি করণীয় বল? তোমার বউয়ের বাচ্চা হবে, তোমার বউয়ের
পাশে বসে তোমার কি করণীয় তার আগে সেটা তোমার নিজের বোঝার কথা বাবিন। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। এই কে লজ্জা পাচ্ছে? কে লজ্জা পাচ্ছে? এই তোমরা কি বলছো বলো তো? আমি কি ঠিক বুঝতে পারছি না, মানে আমার শরীরটা ঠিক ভালো নেই তো, তাই হয়তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। কি বলছো তোমরা? হ্যাঁ, আলোচনাটা কি নিয়ে করছি রিজু? পারলে বুঝিয়ে দে তো। আমি বলছি। বলো। হ্যাঁ, কি গুনগুন, ওই ডেলিভারি হওয়ার আগে তো বউকে ওই ওটিতে নিয়ে চলে যাবে, তো তার আগে তো বরের কিছু দায়িত্ব থাকে না, আমরা সেই কথাটাই বলছি। দায়িত্ব? আরো ও তো কোনো দায়িত্বই পালন করে না। সেটাই তো ওই দায়িত্ব পালন করার কথাই তো বলছি, দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা কি দায়িত্ব? ওই বর করলেই দেখতে পাবে, আলিগার মতো ওই কিছু একটা হয়। কি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই আলিগা আলোগা ওই রকমই কিছু একটা হয়। আমরা না আসছি। হ্যাঁ, তোমাদের এখন একটা গুজগুজ ফুসফুসে কি আছে? হ্যাঁ, ওখানে শুতে দাও। হ্যাঁ আমরা যাচ্ছি বাবা, যাই। গিয়ে তো আবার আপনার খাবারের ব্যবস্থাও করতে হবে, নিচে যাই। হ্যাঁ, আবার আপনি খেলে সেটা আবার গুনগুনকে এসে রিপোর্ট করতে হবে। আর কিছু তো পারো না? চুকলি কাটাটা খুব ভালো পারো। চুকলি চুকলি কাটছি আমি? আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন বাবা? আমি চুকলি কাটছি? সব কথা ধরো না মিষ্টি, সব কথা ধরো না। বাবা বলেছে, বাবার কাজ বাবা করেছে, তুমি তোমার কাজ করো। তা বলে আমি চুকলি কেটেই যাবো তাই তো সব সময়? হ্যাঁ, চুকলি তো তোমায় কেটে যেতেই হবে। এরপর তুমি কিছুক্ষণ পরে এসে গুনগুনকে খবর দেবে বাবা কতটা খেলো না খেলো। তারপর যখন ডেলিভারি হয়ে যাবে তখন গুনগুন বাবাকে ধরবে, চুকলি তোমায় কেটে যেতে হবে। এই যে সব রিপোর্ট কিন্তু আমার কাছে করবে তোমরা। খাবো খাবো খাবো, আমার খাওয়া নিয়ে এত কথা তো, আমি খাবো, কথা দিচ্ছি তোমায়, খাবো। চলো এখন সবাই, চলো চলো চলো, আসছি। হ্যাঁ, ভালো হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে। কিরে ভাবিন, মিষ্টি কি করতে বললো তোর কানে গেল না? তুই কিচ্ছু বুঝতে পারলি না? কর সেগুলো। মন মেজাজ ভালো নেই, ভালো লাগছে না, যাও। কিছু করার নেই ভাবিন, এই অ্যাক্টিংটা এখন আমাদের করে যেতে হবে, গুনগুনের স্বার্থে, গুনগুনের বেবির স্বার্থে। চল। সোনাদা, আলিকা আলিকা। গুনগুন, গুনগুন, হ্যাঁ কে? সরি, ঘুমিয়ে পড়েছিলে, ডাকলাম। রাগ করো না আমার ওপর, আসলে আমারও অস্বস্তি হচ্ছে। আমি তো তোমার কষ্টটা শেয়ার করে নিতে পারছি না, তাই আমার মনে হচ্ছে যে আমি এখানেই আছি, কোনো চিন্তা নেই তোমার। বাবা, কি হয়েছে তোমার শুনি তো? এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো। আচ্ছা, তোমার কি ভয় করছে যে বেবিটা হতে গিয়ে আমি যদি মরে যাই? না মানে বলছিলাম আর কি, তুমি তো আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলো না, তাই অভ্যাসটা নেই, সব দিন খ্যাক 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 করো, তাই বলছি। কি হয়েছে? সবাই তো সবকিছু পারে না, মুখে হয়তো ওরকম করে কথা বলি, কিন্তু মনের মধ্যে মোটেই তোমাকে নিয়ে এরকম ভাবি না। আচ্ছা, তো এক্স্যাক্টলি কি ভাবো তুমি? তুমি কি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? মাঝে মাঝে বুঝতে পারি। মোটেই মাঝে মাঝে না, সব সময় আমি তোমায় ভালোবাসি। সেই জন্যই তো আমাকে অত বকাবকি করো। তোমার ভালো চাই তাই তোমায় বকি, অন্য কোনো কারণ নেই। ক্ষতি হলে তো আমার হবে, অন্যদের তাতে কি যায় আসে? ওরা সব সময় তোমায় তোল্লাই দেবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। জানো তো, আমার না মনটা ভালো হয়ে গেছে। বাহ, তা হঠাৎ কি করে মন ভালো হলো? আরে এই যে তুমি বললে যে তোমার ড্যাডির সাথে কথা হয়েছে,
ব্যাস মন ভালো হয়ে গেছে। আমার জানো তো পৃথিবীটা না একেবারে অন্ধকার হয়ে গেছিল। ড্যাডির সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না তো, তাই এখন তোমার সাথে ড্যাডি কথা বলেছে, বাস আই এম হ্যাপি। আর আমি এটাও জানি যে ড্যাডি যদি একবার জানতো না যে আমি এখন ফ্রি আছি আর কথা বলতে পারবো, আমি জানি ঠিক ফোন করতো, দরকার হলে কনফারেন্স থেকে নিজেকে ফ্রি করে নিয়ে ফোন করতো। না না, সেটা বোধহয় সম্ভব না। বিদেশে তো, ওখানে হয়তো ওনার এখন কনফারেন্স চলছে, উনি হয়তো বক্তব্য দিচ্ছেন, কি করে এখন কথা বলবে তোমায় ফোন করে? আচ্ছা তাহলে কাল ড্যাডির সাথে কথা হবে তো? হ্যাঁ হ্যাঁ, তা তো হওয়া উচিত। কালকে হওয়া উচিত আবার বলছো কেন? তাহলে কি বলবো? আরে ডেফিনেট করে বলো যে হবে। Gurguru